রাঙামাটি প্রেজেন্ট স্যার। কি প্রেজেন্ট? এই তো স্যার ময়ূরটা। আমি ফোনটা সঙ্গে ক্যামেরাম্যান ননটাকে নিয়ে চলে এসেছি কাদামাটির নতুন একটা এক্সপেরিমেন্ট নিয়ে। আজ আমরা এই জিনিসটাই বানাবো। এই ময়ূরটা বানাতে গেলে সবার আগে একতাল কাদা নিয়ে এসো। আর যারা বড় লোক যাদের কাছে কাদা নেই তারা নিজের পছন্দসই একটা ক্লে একতাল নিয়ে চলে এসো। আর সেই ক্লেটা বা কাদাটা এরকমভাবে শেপ করে নিয়ে এরমভাবে একটা শেপের উপরে বসিয়ে দাও। দেওয়া হয়ে গেলে আর একটু ক্লে বা কাদা নিয়ে সেটাকে এই যে যেরকম দেখাচ্ছি এরকমভাবে শেপ করে নাও, ঠিক আছে? এইগুলো সেভ করার পরে আমরা মাঝে মাঝেই এগুলো লাগিয়ে দেখে নেবো যে কোথায় কতটা কি লাগাতে হবে, ঠিক আছে? এটা বানানোর পরে আমরা এরকমই অনেকগুলো এরকম পিছনে লাগানোর জন্য পালকের মতো কাদার বানিয়ে নেবো। এবার যারা ক্লে দিয়ে বানাচ্ছে তারা ক্লে দিয়ে বানিয়ে নেবে। আমি ওখানটা কাঠিটা গুঁজে দিলাম, কারণ যদি কাঠিটা গোজা থাকে তাহলে ওই ময়ূরটা পড়বে না। এই ছোট ছোট কাঠি তারপরে এই ছোট ছোট পালকগুলোর মধ্যে লাগিয়ে দাও যাতে লাগাতে সুবিধা হয় ওর পিছনে। আর যদি কেউ কাঠি না লাগিয়েই লাগাতে পারো তাহলে তো বলবো এক্সিলেন্ট। যদি পারো তো তাহলে ঠিক আছে, এরকমভাবে লাগিয়ে নেবে। তারপরে এক এক করে সাজিয়ে সাজিয়ে লাগাবে, নিচে থেকে শুরু করবে, তাহলে অসুবিধা হবে না। আস্তে আস্তে ময়ূরের পালকগুলো যেগুলো আমরা বানিয়েছি সব লাগিয়ে দেবো, বেশি ওপরে উঠবো না, তাহলে জিনিসটা বাজে দেখতে লাগবে। তারপরে অর্ধেক চাঁদের মতো একটা বানিয়ে সেটা আমরা দুদিকে ডানা হিসেবে দিয়ে দেবো, ঠিক আছে? এটা যে কেউ বানাতে পারবে, যেরকম চাঁদ অর্ধেক হয় ঠিক সেরকমই বানানোর চেষ্টা করলে ওই ময়ূরের ডানা হয়ে যাবে, ঠিক আছে? এরকমভাবে বানিয়ে এই জাস্ট ওইখানটা এরকম হেলিয়ে দিলেই ওইটা হয়ে গেল ডানা, ঠিক আছে? এখানে ওটা ম্যাশ করে নিলাম যাতে ওই জিনিসটা এরমভাবে বোঝানো যায় যে ওটা ওর সঙ্গেই ওই ডানাটা আছে। আর ওই জিনিসটা স্মুথ করার জন্য একটু জল দিয়ে ওইখানটা লাগিয়ে দিলেই তারপরে জিনিসটা ঠিক হয়ে যাবে। তারপরে ওইখানে একটুখানি হাতেতে জল নিয়ে ওর ঠোঁটটা বানিয়ে নিলাম। মুখটা একটুখানি থেবড়ে দিতে হবে, তাহলে কি একটা শেপ চলে আসবে। আর দু সাইডটা এরকম হাত দিয়ে প্রেস করলে ওইখানটা চোখের মতো আকার হয়ে যাবে। এবার তোমরা ওইখানটা কাদা দিয়ে চোখ বানিয়ে লাগিয়ে দিতে পারবে। এবার দুটো কাদা নিয়ে একই শেপের নেবে, নাহলে দুটো চোখ আলাদা আলাদা দেখতে লাগবে। সেটাকে এবারে ত্রিকোণ টাইপের একটু চোখের মতো করলে চোখ যে কেউ বানাতে পারবে। এই চোখ বানানো এরকমভাবে ইজি, আমার অনেক কটা ভিডিওতে এটা দেখতে পাবে। এরকমভাবে লাগিয়ে দিয়ে একটা জল দিয়ে যদি ওরকমভাবে ঘষে দেওয়া হয় তাহলে কি চোখটা ওর সঙ্গে অ্যাটাচ হয়ে যায়। এবার কাঠি লাগিয়ে দিলেও কাঠি লাগাতে পারো, আর যদি এরকমভাবে করো তাহলে আর আমার মনে হয় না ওটা পড়বে, ওটা অ্যাটাচ হয়ে যাবে কমপ্লিটলি। এবার আরও দুটো আমরা সরু সরু ওই চোখের মতো ওই জিনিস, কিন্তু একটু বেশি চ্যাপটা জিনিস করে ওগুলোকে মাথায়তে লাগিয়ে দেবো। ময়ূরের মাথায়তে যে পালকগুলো ওরকম থাকে না ঝোঁটোর মতো, সেটার জন্য লাগিয়ে দিলাম। ব্যাস, ময়ূরটা মোটামুটি কমপ্লিট। এইবারে শুধু একটুখানি ডিজাইন করে দিলে হয়ে যাবে। কাটি দিয়ে যে কোনো ছোটো ছোটো ডিটেলস যেগুলো, একটু ভুরোটা এঁকে দেবে। তারপরে যে ডানার ওখানে আছে ডানার ওখানে শেপ করে দিতে হবে। এইগুলো করলেই ব্যাস। তারপরে আর ছোটো ছোটো ডিটেলস আছে যেগুলো দেখতে থাকো তোমরা। আর এখনও পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর ছোটো ছোটো দুটো গুলটি মতো ছোট, একদম ছোট দিয়ে দেবে ওখানে, পুরো মুনির মতো দেখতে লাগবে, ন্যাচারালি সুন্দর হয়ে যাবে আরও বেশি। তো তারপরে একটুখানি একটা কাটিয়ে নিয়ে ডানার মতো যেরকম আঁকিবুকি হয় ন্যাচারালি সেরকমভাবে কেটে নিলে আরও বেশি সুন্দর দেখতে লাগবে, যেরকম দেখতে লাগছে এখন, ঠিক আছে? ওই রকমভাবে করলে আরও বেশি ভালো লাগবে জিনিসটা। তো আমাদের ময়ূরটা এখন কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ, ঠিক আছে? এখানে সত্যি কথা বলতে গেলে কোনো টুলসের দরকার নেই, শুধু একটু কাদা, একটু জল আর একটা কাঠি নিয়ে বসলেই আমার মতে মনে হয় যে কাদার জিনিস বানানো হয়ে যায়, যেটা এরকম হয়ে গেছে। তো সবশেষে একটাই কথা বলবো, হাল ছেড়ো না বন্ধু তুমি, কণ্ঠ ছাড়ো জোরে, দেখা হবে তোমার আমার কমেন্টের ঘরে। সাবস্ক্রাইব করবে চ্যানেলটা, অবশ্যই সাবস্ক্রাইব লাইক করবে আর শেয়ার করবে, যাতে আরো অনেক কেউ এই জিনিসটা সহজে এরকম ভাবে বানাতে পারে। সাবস্ক্রাইব। সাবস্ক্রাইব।